আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বর মাসের। তো আপনারা কিন্তু দেখতে পারেন। এটা কিন্তু আপনার চাকরিতে নিয়োগ প্রাপ্তর পর বাংলাদেশের যেসব জেলাতে শূন্যপদ আছে অর্থাৎ আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার যে ভবনটা আছে আপনাদের প্রতিটা জেলাতেই কিন্তু একটা করে আছে। তো এই জেলা পর্যায়ে যেখানে শূন্যপদ আছে সেখানে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে এটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার। তো এখানে অনেকগুলো পদ আছে আপনারা দেখতে পারেন এসএসসি পাশে এইচএসসি পাশে। তো আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, পেমেন্টের পদ্ধতি, কত টাকা পেমেন্ট ফি দিতে হবে, আবেদনের পদ্ধতি আর কি। তো আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলটাতে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন। তো এটা আপনার আহ, এটা আপনার 13ই নভেম্বরে প্রকাশ করা হয়েছে, যদিও এখানে 12ই নভেম্বর। 13ই নভেম্বরে অনলাইনে প্রকাশ করা হয়েছে। একেবারেই রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13 গ্রেড থেকে 20তম গ্রেডে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি। যাই হোক, আমরা এই বিষয়টা বুঝলাম। এরপর আমরা নেক্সট বিষয়গুলো আমরা দেখব। তো এখানে ১ নম্বরে পদ আছে কম্পিউটার অপারেটর পদ, একটি পদ আছে ১৩ গ্রেডের। এটাতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন ১৩ গ্রেডের এই সার্কুলারে। ২ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটাতে আপনার ৮টি পদ আছে। তো যারা কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। সো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বরে আছে কেশিয়ার, একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র আহ, বা শুধুমাত্র বাণিজ্য বিভাগ অর্থাৎ বিজনেস স্টাডিজ থেকে যদি আপনারা বিএসএস থেকে বা অ্যাকাউন্টিং এগুলো থেকে যদি আপনারা অনার্স অথবা ডিগ্রি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা কেশিয়ার পদে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা যদি এখান থেকে দেখি ৪ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সো শুধুমাত্র এইচএসসি পাস করেই কিন্তু আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা আপনার 16তম গ্রেডের। শুধুমাত্র এইচএসসি ইন্টার পাস করে আবেদন করা যায়। তো পাশাপাশি এখানে আপনার কম্পিউটার বেসিক যে এক্সপিরিয়েন্সটা সেটা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র টাইপের কাজ পারলেই কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এটাতেও কিন্তু ৩টি পদ আছে। এরপরে অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 13টি। মোটামুটি এখানে কিন্তু এসএসসি পাশে অনেক বড় একটা সার্কুলার আছে। অফিস সহায়ক 13 গ্রেডে 13টি 20তম গ্রেডের ৮,২০০ থেকে 20,০০০ টাকা পর্যন্ত বেতন স্কেল। শুধুমাত্র এসএসসি পাস করছেন, দেন আপনি কিন্তু অফিস সহায়কে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে অনেকগুলো পদ আছে। এখন যদি আমরা দেখি আবেদনের মেইন যে বিষয়টা সেটা আপনাদেরকে দেখতে হবে, সেটা বয়স দেখতে হবে এবং পেমেন্টের পদ্ধতি দেখতে হবে এবং আবেদনের প্রসেসটা। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে নিচের দিকে দেখতে হবে আপনাদেরকে আবেদনের শুরু এবং শেষ, এবং শুরু হচ্ছে 16 তারিখ থেকে আবেদনটা শুরু হবে এবং শেষ হবে আগামী 6 ডিসেম্বর, অর্থাৎ 16 নভেম্বর থেকে আবেদনটা শুরু হবে। তো এখনও কিন্তু হাতে আরও 3 দিন আছে আবেদনটা শুরু হওয়ার। তো এই 3 দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরে আপনাদেরকে আবেদন করতে হবে, যেটা 6 ডিসেম্বর পর্যন্ত চলবে। তো আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু নির্ভুল, নিখুঁত, সুন্দরভাবে আবেদনটা করে দিই। আবেদন করে দেওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দিই। দেন তারপরে কিন্তু আপনারা যে পেমেন্ট পদ্ধতি যেটা আর কি, যে কয় টাকা পেমেন্ট সেই টাকাটা আপনারা দিবেন। তারপরে কিন্তু আমরা পেমেন্টটা দিয়ে দিই। ঠিক আছে? সো আপনারা চাইলে আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার ডকুমেন্টগুলো দিয়ে ঘরে বসে থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন যে কোনো সরকারি চাকরির জন্য। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি নিজেরা আবেদন করতে চাইলে এখান থেকে এখান থেকে যে ওয়েবসাইট দেওয়া আছে, সো এখানে SACD sheetTeletalk.com.bd SACD sheetTeletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে এই ওয়েবসাইট কিন্তু এখনো ওপেন করা নাই, এখনো ক্লোজ আছে। এটা আপনার 6/12/2025 তারিখ, এটা সরি 16/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের এই যে 3 দিন পরে 16 তারিখে কিন্তু এটা ওপেন করে দেওয়া হবে। সো এখান থেকে আমাদেরকে অবশ্যই 16 তারিখের পর আমাদেরকে ট্রাই করতে হবে। ঠিক আছে? ওই ওয়েবসাইটে। তো যাই হোক, আমরা এখানে পেমেন্ট পদ্ধতি দেখব। গ্রেড অনুযায়ী পেমেন্ট পদ্ধতি হয়, কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে
1, 2, 3 ও 4 নং অর্থাৎ 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 112 টাকা, 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 112 টাকা আপনার ফি জমা দিতে হবে, টেলিটক সিমে রিচার্জ করতে হবে। দেন আপনাকে কিন্তু আবেদন করতে আপনাকে কিন্তু পেমেন্ট ফি দিতে হবে। তো এখানে 112 টাকা বলতে এই না, তো এখানে আরো দুইটা এসএমএস সহ প্রায় 120 টাকা কাটবে আপনার এখানে। তো 1 থেকে 4 নং কর্মী পদের জন্য 120 টাকা এবং 5 নং পদ যেটা আছে অফিস সহায়ক এসএসসি পাশে, তো সেইটাতে কিন্তু আপনার সেটাতে আপনার 56 টাকা আর দুইটা এসএমএস সহ প্রায় 63 টাকা আপনার কেটে যাবে। তো এই টাকা কিন্তু আপনাকে ফি প্রদান করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই হলো বিষয়। এই যে এখানে যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য এখানে পেমেন্ট কিভাবে আপনারা দিবেন সেই বিষয়টাও এখানে দেওয়া আছে। তো নভেম্বর মাসে চলমান সার্কুলারের মধ্যে এটা কিন্তু একটা বড়ই সার্কুলার আছে। আপনারা যারা কম্পিউটার পারেন তারা এগুলোর পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কম্পিউটার, ষাট মুদ্রাক্ষরিক, যারা হচ্ছে বিজনেস স্টাডিজ নিয়ে যারা অনার্স করছেন কেশিয়ার পদে আবেদন করতে পারবেন। আর যারা কোনো আলাদা কোনো অভিজ্ঞতা নেই, শুধুমাত্র এসএসসি পাস, তারা হচ্ছে এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তবে শিক্ষা অফিসের এই সার্কুলারটা কিন্তু অনেক ভালো একটা সার্কুলার। আমি নিজেও এটাতে কাজ করছি। সো আপনারা কিন্তু দেখতে পারেন। এটা হচ্ছে আপনার যে জেলাগুলোতে আপনার শূন্যপদ ফাঁকা আছে সেখানে দিতে পারে। তো তারা চাইলে কিন্তু আবার অ্যা ঢাকা যে হেড অফিস, শিক্ষা অফিস সেখানেও দিতে পারে। সো এটা একান্তই তাদের বিষয়। যদি শূন্যপদ থাকে তাহলে বদলি করে আপনাকে যেকোনো একটা জেলায় দিতে পারে। সো তারা চাইলে আপনাদের আশেপাশের জেলাতেও দেয়। এগুলো আপনাদের বেসিক্যালি নিজের জেলাতেও কিন্তু দেয়। ঠিক আছে? আবার আপনাদের যদি দেখা যায় যে নিজের জেলায় শূন্যপদ ফাঁকা নেই, সেক্ষেত্রে তারা মন্ত্রণালয়েও রেখে দিতে পারে। সো এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। সো এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।